আজ বা কাল বাড়ি ছেড়ে তো চলেই যাবে, আর তখন আমার ঋষির সাথে বিয়েটা হবে। খুব ভালো মানাবে দুজনকে। আমি কিছুতেই ভাবতে পারছি না বকুল যে তুমি কি করে রাস্তার ছেলেগুলোর সঙ্গে মারপিট করতে পারো। দেশে পুলিশ আছে, আইন আছে, দরকার হলে তারা ব্যবস্থা নিত। কিন্তু মা মা পুলিশ আসতে আসতে ততক্ষণে যদি কিছু একটা হয়ে যেত, আমি তখন। একদম চুপ করো। আজকে তোমার যদি ছোট বড় একটা কিছু হয়ে যেত, আমি ঋষির বাবাকে কি জবাব দিতাম? কিন্তু মা, বকুল তো অন্যায় কিছু করেনি, ও তো অন্যায়ের প্রতিবাদ করেছে। তুমি ওকে অন্যায় দেখলে অবশ্যই প্রতিবাদ করবে, কিন্তু তাই বলে ওই ছেলেগুলোর সঙ্গে মারপিট করবে, ওদের গায়ে হাত তুলবে? আজ যদিও হাত পা ভেঙে বাড়িতে পড়ে থাকতো তাহলে কি হতো? আজ বকুল যেটা করেছে সেটা কোনো ভদ্র বাড়ির বউকে শোভা দেয় না বৌমা। দিদি ভাই শোনো না, ওই ছেলেগুলো পুয়ার এসার সঙ্গে এত অসভ্যতামি করছিল, বকুল বোধহয় সেই জন্য নিজেকে আটকে রাখতে পারেনি। আমি কথা দিচ্ছি তোমাকে, ও আর কখনো এরকম কিচ্ছু করবে না। কিন্তু কাকিমণি, আমি তো অন্যায় দেখলে প্রতিবাদ করবই। আপনি কোনো কিছুতেই কোনোভাবে নিজেকে শোধরাবেন না? না ঋষি, আর রাগারাগি করিস না বাবা, যা হবার সেটা তো হয়ে গেছে, প্লিজ এবার এগুলো মাথা থেকে বার করে দে। দেখ সকাল থেকে সবাই উপোস করে পুজো দিয়ে এইমাত্র ফিরেছে, খিদে পেয়েছে সবার। আমি সবাইকে খেতে দেবো, সবাই একটু ফ্রেশ হয়ে আসুক। যাও, এখন দেখো গিয়ে কোথায় কোথায় চোট লেগেছে। বৌমা, তুমি ওর সঙ্গে যাও, গিয়ে দেখো কোথাও চোট আছে কিনা, আর ডাক্তারকে প্রয়োজন হলে খবর দেবে। চলো বকুল। সোনা বৌদি, কোথাও যাবে না তুমি। কিন্তু মা তো বলুক, যে এতক্ষণ সবার দায়িত্ব নিতে পারলো, সে এখন নিজের দায়িত্ব নিতে পারবে না? ভাইয়া, বল। কিরে, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? বকুল মন্দিরে গিয়ে কি করেছে না করেছে সেটাতে এতটা মাথা গরম করে ফেললি? আর ও সকাল থেকে বাড়িতে কি কি করেছে সেটা শুনবি না? এই দি ভাই, শোন না, বলছি যে এখন এসব বলে কি হবে বল? এই চল না রে, আমার না খুব খিদে পেয়েছে, সত্যি বলছি। না, ভাইয়াকে এখনই সবটা শুনতে হবে। ভাইয়া, তুই তো জানিস সেই ছোট্ট থেকে আমি শিবরাত্রি করছি, কিন্তু আজকে বকুল চক্রান্ত করে আমাকে সকালবেলা ডিম খাইয়ে দিয়েছে। এবার দেখো মজা, বকুল ভাইয়ার কাছে আবার ছাড় খাবে। মানে দিদি, দিদি তুমি এসব কি বলছো? ভাইয়া, ভাইয়া আমার খুব ভয় করছে ভাইয়া। শিবের মাথায় জল ঢালতে পারিনি, সৌরভের কোনো অমঙ্গল হবে না তো? কেন তখন থেকে মিথ্যে বলছো রশনি? কেন? তুমি তো ডিম খাওনি, উল্টে তুমি পুয়ের হাত দিয়ে ডিম পাঠিয়েছিলে বকুলকে খাওয়ানোর জন্য, যাতে ওর উপোসটা ভাঙতে পারো। বলো হ্যাঁ কি না? ও বললো আর সেটা তোমরা বিশ্বাস করে নিলে? তোমরা, পুয়ের কি মাথায় কোনো বুদ্ধি আছে বৌদি? সত্যি ওর কোনো বুদ্ধি নেই গো, নাহলে তোমার কথা এই কাজটা করে। আর বেচারা সবার সামনে সত্যিটাও বলে ফেলেছে। বেশ বলেছো বৌদি, মানে ডিমটা যখন আমার মুখের সামনে নিয়ে এলো তখনই তো ওর গন্ধটা আমার নাক দিয়ে ভেতরে ঢুকে গেছে, আর গন্ধ পাওয়ার মানেই তো অর্ধেক খাওয়া। তোমাদের বকুল এত কিছু জানে আর এটুকু জানে না? সত্যি রশনি, কথার মায়ের পাত সত্যি তুমি খুব ভালো জানো।
দাদা 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 একটু এই ছবিটা ভালো করে দেখুন না। এর নাম কুনাল, প্লিজ একটু দেখে বলুন না দেখেছেন কিনা। না দিদি, দেখিনি তো। তুমি কোথায় চলে গেলে কুনাল? এখন আমি কি করব? শুনুন, মা আপনাকে সবটাই বুঝিয়ে বলেছে, বাট তাও আপনাকে আমি কিছু কথা পরিষ্কার করে দিতে চাই। এটা না কলকাতা, আপনার বারাসাত নয় যে রাস্তায় এরকম গুন্ডামি করে বেড়াবেন। একজন ভদ্র বাড়ির বউ রাস্তায় এভাবে মারপিট করে বেড়ায়? এই শিক্ষা পেয়েছেন আপনি? এইভাবে পাবলিক প্লেসে রায় বাড়ির ফেস লস করার আগে আপনি একবারও ভেবেছেন? ভাবেননি আপনি? আমি চুপ! একদম চুপ। আপনার কোনো এক্সকিউজ আমি শুনবো না। মানুষে মন্দিরে কি করতে যায় আপনি জানেন? পুজো করতে। আর আপনি করলেন মারামারি। ওয়াও, হোয়াট আ পারফরম্যান্স! কিন্তু আমার কথাটা আপনি না, আপনি শুনুন আমার কথা। যতদিন আপনি এই বাড়িতে থাকবেন ততদিন এরকম ঘটনা ঘটতেই থাকবে। আর সেই দিনও এমন কিছু দূরে নয় যেদিন রায়বাড়ির প্রত্যেকটা মানুষকে পুলিশ স্টেশনে গিয়ে বসে থাকতে হবে। সেদিন বোধহয় আপনি একটু শান্তি পাবেন, তাই না? দেখুন, আপনাকে একটা কথা আমি বুঝিয়ে বলছি। এখানে আপনাকে সবাই আমার স্ত্রী হিসেবে চেনে। আর ঋষি রায়ের বউ কি করলো? রাস্তাঘাটে গুন্ডাদের সঙ্গে মারপিট করে হাত পা কেটে চলে এলো। অ্যামেজিং। ধরুন, মন্দিরে কিছু ছেলে এশা আর পূজার সঙ্গে খুব অসভ্যতা করছিল। তখন মা ওদের কিছু বলতে যায়, তখন ওরা মাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। মানে এটার পরেও আমার ওদের গায়ে হাত তোলাটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে এটা অন্যায়। আমাকে একটা কথা বলুন তো, আপনি ওদের সাথে মারামারি কেন করলেন? ভদ্র বাড়ির বউ নিজের বাড়ির মেয়েদের সম্মান বাঁচাতেই যখন অন্য কারোর গায়ে হাত তোলে, সেটা যদি এত খারাপ দেখায় তাহলে তো বাড়ির ছেলেদেরও এইভাবে মারামারি করাটা ভালো দেখায় না বোধহয়। ভাত কাপড়ের সময় তো আমরা দায়িত্ব ভাগ করে নিয়েছিলাম। আচ্ছা, আমরা পারি না এই নিজেদের বাড়ির মেয়েদের সম্মান রক্ষা করার দায়িত্বটাও ভাগ করে নিতে? অকারণে না আপনি অনেক তর্ক করেন, জানেন? এইটা আপনার কাটায় না লাগিয়ে নিজের মুখে লাগান, অন্তত বাড়ির লোকের কানে শান্তি হবে। নিজের চোখে কিছু না দেখে আপনি আমাকেই দোষী ধরে নিলেন। একটুকু বুঝলেন না যে ওরা আপনার বোনের সঙ্গে নোংরামি করছিল? আর শুধু আপনার বোন কেন, যে কোনো মেয়েকেই এভাবে যদি অপমান করে
তাহলে আমার পক্ষে চুপ থাকা সম্ভব নয়, সম্ভব নয়। বলো ঠাম্মি। শিবরাত্রির পুজো দিয়েছিস তো ঠিকঠাক? হুম। আচ্ছা শোন, কাল তো অষ্টমঙ্গলা এ বাড়িতে আসতে হবে, ভুলিসনি তো? কিরে, তুই শুনছিস তো? বলো, শুনছি। তোকে বলেছিলাম না তোর সঙ্গে একটা কথা আছে? হুম, বলো কি বলবে। বকুলের গলাটা এরকম লাগছে কেন? তাহলে আর এই সময়ে ওকে বর্ষার বাড়ি ফেরার কথাটা বলা ঠিক হবে না। কি কি হয়েছে রে তোর? তুই এরকম হ্যাঁ হুঁ করে উত্তর দিচ্ছিস? কি, কিছু হয়নি তো, কি আবার হবে? সারাদিন উপোস করে ক্লান্ত হয়ে গেছিস বোধহয়, এই প্রথম পুজো দিলি তো। ঠিক আছে, তুই বিশ্রাম কর, আমি তোকে পরে ফোন করব, কেমন? ঠিক আছে। আজকে বোধহয় আপনাকে আমি একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি। যতদিন আপনি এই বাড়িতে থাকবেন ততদিন এরকম ঘটনা ঘটতেই থাকবে। আর সেই দিনও এমন কিছু দূরে নয় যেদিন রায়বাড়ির প্রত্যেকটা মানুষকে পুলিশ স্টেশনে গিয়ে বসে থাকতে হবে। দেখুন, আপনাকে একটা কথা আমি বুঝিয়ে বলছি। এখানে আপনাকে সবাই আমার স্ত্রী হিসেবে চেনে। আর ঋষি রায়ের বউ কি করলো? রাস্তাঘাটে গুন্ডাদের সঙ্গে মারপিট করে হাত পা কেটে চলে গেল। এইটা আপনার কাটায় না লাগিয়ে নিজের মুখে লাগান। আমি আর পারছি না, ও আমার পেটে সুযোগগুলো না ডন বৈঠন মারছে। দাও না, খেতে দাও না, তাড়াতাড়ি করো না। দিচ্ছি, রেডি করছি, দেখতে পাচ্ছিস? হ্যাঁ রে অদিতি, এরা নাকি
করবে শিবরাত্রির উপোস, 4 প্রহর জল ঢেলে তারপরে খেতে হবে, সবে 1 প্রহর হয়েছে। তোরা পারিস, তোদের দ্বারা হবে না। 4 প্রহর জল ঢালতে হবে মানে এই উপোসটা আর কতক্ষণ চলবে? মা, এই তো সবে একবার জল ঢাললে, এরপর রাত 12টায় আবার জল ঢালতে হবে, তারপর ভোরবেলায়, তবে গিয়ে উপোস শেষ হবে। আর আজ তো এই সব খেয়েই থাকতে হবে। ওয়াও, আসলে আমি তো ডায়েট করি, আমার কোনো কষ্ট হবে না এসার মতো। উমা, এই যে কাকিমণি পূজা করলো, ও নাকি উপোস করে 2 কিলো ওজন কমে গেছে, গাল একেবারে ভেঙে পড়েছে তোমার। আরে ঋষি কিরকম ফাইট করলো বলো, পুরো ক্রিস। ও মা, আর আমাদের বকুল, ও যেরকম সুপার ওম্যানের মতন তোমাদের দুজনকে হেল্প করলো। একটু বকুলের কথাও বলো পু। সত্যি বৌমনির কি সাহস, একদম ফিট, আচ্ছা করে দিয়েছিল ওই ছেলেগুলোকে, বেশ করেছে। আমার খুব খিদে পেয়েছে, আমাকে দাও না, তাড়াতাড়ি দাও না, দাও না। আরে দিচ্ছি, যা বকুলকে গিয়ে ডেকে নিয়ে আয়। এমনিতে এই মেয়েটা এত বকা খেয়েছে, তারপর কালকে আবার অষ্টমঙ্গলায় চলে যাবে, ওকে ডেকে নিয়ে আয়, তারপরে যাও। যাচ্ছি। বর্ষা, বর্ষা, ও বর্ষা কাঁদছিস কেন হবে মা? আমি কেশবকে কোথাও খুঁজে পেলাম না মা। মা, আমি সব জায়গায় খুঁজেছি, ও কোথায় চলে গেল বলো না আমাকে, আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমি সব জায়গায় খুঁজেছি, আমি বলছি। আমাকে কাঁদছিস কেন হবে এর জন্য? আরে কোথাও গেছে একটা ও। কোথায় গেছে? আমি তো সেটাই জানতে চাইছি, ও কোথায় গেছে। আমাকে এভাবে না বলে না জানি ও কোথায় চলে গেল। আমি ওকে কতবার ফোন করেছি মা, মা ও ফোনও ধরছে না। আমি কি করবো বলো না, কোথায় চলে গেল আমাকে বলো প্লিজ, কোথায় চলে গেল, কোথায় চলে গেল? আমার এভাবে কাঁদিস না মা, তোর শরীরটা খারাপ, আরো খারাপ। ওর শরীর খারাপ, হোক আমার শরীর খারাপ, ও আমাকে না বলে কোথায় চলে গেল। আমি এখন কোথায় খুঁজবো? আমি তো সব জায়গায় খুঁজলাম, আমি কোথায় খুঁজবো? আমাকে প্লিজ বলো না, আমি কোথায় খুঁজবো? কেন এরকম পাগলামি করছিস বলতো? সে ছেলেটার সঙ্গে তো তোর রাস্তায় আলাপ, তোকে নিজের বাড়িতে পৌঁছে দিয়েছে, তার কর্তব্য করেছে, ব্যাস ফুরিয়ে গেছে। তার কাছ থেকে তুই আর কি আশা করছিস? কেন তার জন্য এত পাগলামি করছিস বলবি? তুই বাড়ি থেকে পালিয়ে যাবার পর বকুল আর ঋষির বিয়ে হয়ে গেছে, তারপর থেকে আমরা খুব শান্তিতে আছি। দয়া করে আমাদের সেই শান্তিটা তুই নষ্ট করিস না। ঋষি বকুলকে বিয়ে করেছে? হ্যাঁ, তুই নাকি তাই চেয়েছিলি। কে বৌমা? ওরা দুজনে বিয়ে করে 2 পরিবারের সম্মান বাঁচিয়েছে। কাল অষ্টমঙ্গলা, ওরা দুজনে এই বাড়িতে আসবে। দোহাই তোমার, এমন কিছু করো না যাতে সান্নাল বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে যায়। কথাটা মনে থাকে যেন। পুরোটা খেয়ে নিতে বলো, কোনো রকমের অবাধ্যতা আমি সহ্য করব না। চলো, উপোস করবে, মারামারি করবে, তারপর আবার খাবে না। শরীর খারাপ হলে কি হবে শুনি? আমার এগুলো খেতে ইচ্ছে করছে না। দেখেছিস কেন আমি রেগে যাই ওর উপর, দেখেছিস? খাবো না বললে তো চলবে না, ইচ্ছে করছে না বললে হয়। দেখছো না তোমাদের মা কেমন রেগে যাচ্ছেন। আরে কাল অষ্টমঙ্গলায় বাড়ি যাবে। আরে শোনো আমার কথা, কাল অষ্টমঙ্গলায় তুমি বাড়ি যাবে, তোমার মা ঠাম্মি কি বলবেন যে এ বাড়িতে আমরা কেউ তোমার কোনো যত্ন আত্তি করিনি। দেখো একদিন এই মুখখানা শুকিয়ে এইটুকু হয়ে গেছে। না না, কেউ কিচ্ছু বলবে না, বিশ্বাস করো। আর আমি খেয়ে নেবো, কিন্তু এই আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ, এবার একটু হাসো তো। দেখো তুমি যদি এরকম মন খারাপ করে থাকো তাহলে আমাদের সবারই মন খারাপ হয়ে যাচ্ছে, তাই না? মন খারাপ? না না, আমার মন ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি। গুড, তাহলে চট করে বলে ফেলো,
তোমাদের বাড়িতে কে কি ভালোবাসেন। আরে কালকে যাবে না, উপহার দিয়ে যাবে, তো দিতে হবে না? আমি একটু বেরোচ্ছি। বেরোচ্ছিস মানে? বকুল তো এখনো খাইনি, উপোস করে আছে মেয়েটা, তুই কোথায় যাচ্ছিস? ঋষি, বকুল কেটে জোর করে খাওয়াও না, কিছুতেই খেতে চাইছে না। বলছিলাম কি একটু বইয়ের দিকে নজর দাও, খালি কাজ নিয়ে ব্যস্ত থাকলে চলবে? এই বাড়িতে কাউকে খাওয়ানোর না খাওয়ানোর দায়িত্বটা চিরকাল তোমরাই নিয়ে এসেছো, আজকেও পারবে। আমি আসছি, কাজ আছে। দাঁড়া, বেরোচ্ছিস বেরো, কিন্তু একটু তাড়াতাড়ি ফিরে আসিস বাবা, কেমন? কাল অষ্টমঙ্গলা তো, দুজনকে একসঙ্গে সকাল সকাল বেরোতে হবে। আমি কাল অষ্টমঙ্গলায় যাব না।